আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং পেজে থেকে যারা দেখছেন তারা লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে আমার হাজব্যান্ড এই যে কাঁঠাল বিচি দিয়ে ডিম রান্না করবে, কাঁঠাল বিচি আর আলু দিয়ে। তো এই সময় কিন্তু এই যে কাঁঠালের বিচি যখন থাকে তখন কিন্তু ও অনেক মজা করে এই রেসিপিটা বানায়, সবসময়ই বানায়। তো কিভাবে বানাবে সেটাই আপনাদের দেখাবো। তো বিচিগুলো আমি এভাবে কেটে ভিজিয়ে রেখেছি। এরপর যখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর যখন নরম হয়ে আসবে বিচির এই খোসাটা, লাল অংশটা, তখন কিন্তু আমি শিলপাটায় ঘষে নিব। শিলপাটায় ঘষে নিলে এরপর কিন্তু সাদা হয়ে যাবে। তো ছোট ছোট করে কেটে নিব। আর এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিচ্ছে। আর এখন যে নাড়া দিচ্ছে সেটা কিন্তু আমার ছোট বেবি। রান্না করতে গেলে দেখা যায় এই যে রাইস কুকারে কিন্তু খুব সহজে আমার হাজব্যান্ড রান্না করতে পারে। আর যখন এই যে রান্না করতে বসে তখন কিন্তু আতিকায় রান্না করার জন্য, নাড়া দেওয়ার জন্য কিন্তু অনেক বিরক্ত করে, কান্নাকাটি করে, না দিলে কিন্তু কান্নাকাটি করে। তো ওই কিন্তু বসে বসে সুন্দর করে একদম নাড়া দিচ্ছে। আতিফার বাবা কিন্তু সাথে বসে আছে। তো এই যে দেখুন পেঁয়াজটা নরম হয়ে আসছে, তখন কিন্তু এর মাঝে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, শুধু হলুদ গুঁড়া দিব না আজকে। তো আতিফার বাবা যখন এই রেসিপিটা করে তো সব মশলাই দেয়, শুধু হলুদটা দেয় না। তো এখানে কিন্তু মরিচের গুঁড়া, এরপর কাঁচামরিচ দিয়েছি আর ধনিয়া গুঁড়া, এরপর সব মশলা দিয়ে এরপর একটু পানি দিয়ে নেড়ে দিয়ে এই যে এখন ভালোভাবে কষিয়ে নেবে। তো কষানো হয়ে গেলে এরপর কিন্তু বিচিগুলো আমি যে ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো এই যে দিয়ে দিচ্ছে, মশলাটা ভালোভাবে কষিয়ে। তো বিচিগুলো দিয়ে সব মশলার সাথে একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিবে। এরপর কিছুক্ষণ কষিয়ে নেবে। আর আলুগুলো আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলুগুলো একটু পরে দিবে, বিচিগুলো দিয়ে আগে কষিয়ে নিবে। এরপর দিয়ে দিবে আলু, আলু দিয়েও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিবে। আর সব শেষে ডিম, আমি এটা তো ডিম দিয়ে রান্না করবে যেহেতু, আর ডিম আমি কিন্তু 4টা সিদ্ধ করে নিয়েছি। তো যখন এই রান্নাটা হয়ে যাবে সম্পূর্ণ, তখন কিন্তু ডিমগুলো একদম ছোট ছোট করে কেটে এটা উপরে দিয়ে দিবে তরকারির মধ্যে। তখনই কিন্তু নামিয়ে ফেলবে, কারণ ডিম তো আগে থেকে সিদ্ধ করা। তো যখন এই বিচি আর আলুটা দিয়ে দিবে একটু পরে, দুইটাই যখন তরকারি, যে আলুটা দিয়ে দিয়েছে এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আলু আর যখন বিচিটা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু ডিমটা নামানোর 5 মিনিট আগে দিয়ে দিবে। তো এই যে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছে, না হলে নিচে পুড়ে যাচ্ছিল। তো পানিটা দিয়ে এরপর ঢেকে দিবে, ঢেকে ভালোভাবে কষিয়ে নিবে। এই যে নাড়া একদম দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন ঢেকে কষিয়ে নিবে। তো কষানো শেষ হয়ে গেলে এরপর কিন্তু এর মাঝে পানি দিয়ে রান্না করতে হবে। এই যে পানিটা দিয়ে দিয়েছে। তো এই তরকারির মধ্যে কিন্তু ঝোলটা কিন্তু থাকবে না, একদম মাখো মাখো টাইপের একদম ঝোলটা হয়ে যাবে, কোনো ঝোল থাকবে না, সম্পূর্ণ একদম যে একটা আঠালো ভাব মাখো মাখো টাইপের সেই রকম একটা হয়ে যাবে যখন বিচি আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর ডিমটা যখন ভেঙে দিবে, ডিমটা কেটে দিবে, কারণ সিদ্ধ করা আছে, শুধু ডিমটা ছোট ছোট করে কেটে এরপর এর মাঝে দিয়ে দিবে। তো এই যে পানিটা দিয়ে এখন ঢেকে রান্না করে নিব ভালোভাবে। এই কাঁঠালের মৌসুমে কিন্তু এরকম বিচি দিয়ে আমার হাজবেন্ড কিন্তু প্রায় এই তরকারিটা রান্না করে। তো খুবই ভালো লাগে এই তরকারিটা। এই যে ডিমগুলো একদম ছোট ছোট করে কেটে এরপর এই যে দেখতেছেন যে ঝোলটা কি কতটুকু আছে, যে ঝোলটা কিন্তু তেমন একটা নেই, মাখো মাখো টাইপের। আর ডিমটা দিয়ে দিলে কিন্তু এর মাঝে আরও শুকিয়ে যাবে, তখন কিন্তু এই তরকারিটা হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। হলুদ ছাড়া এই যে ছোট ছোট করে কেটে এরপর দিয়ে দিচ্ছে, সবগুলো ডিমই কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে এরপর দিয়ে দিবে তরকারির মধ্যে। তো এইভাবে কিন্তু খুব সহজেই রান্না করা যায়, খেতে কিন্তু অনেক মজার হয়। আমার হাজব্যান্ড কিন্তু প্রায় সময়ে এই যে যখন এই বিচির সময় থাকে তখন কিন্তু প্রায় সময় এই তরকারিটা রান্না করে। আতিফা খুব পছন্দ করে, আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন যে এই তরকারিটা কতটা মজার হয়। আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক কিছু রান্না করতে পারে মাশাল্লাহ। ও কিন্তু অনেক কিছু রান্না করে আমাদের খাওয়ায়। যেমন এই তরকারিটা রান্না করলে এরপর সবসময় তো পোলাও রান্নাই করে। এখন কিন্তু এই রাইস কুকার যখন এনেছে তখন থেকে কিন্তু আমি পোলাও রান্না করি না, আমার হাজব্যান্ড এই রান্না করেন। আর এইখানে আমি চুলার মধ্যে এই তেলাপিয়া মাছটা আজকে ভেজে এরপর শুকনো করে কিন্তু একটা ভুনা করব। ভুনা বললে ভুল হবে, পেঁয়াজটা ভেজে এরপর সব মশলা দিয়ে এরপর যে ভাজা ভাজা টাইপের সেটা করব,
কারণ ভুনা এই মাছটা খেতে চায় না। মাছগুলো আগে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে কড়া করে। এরপর কিন্তু এই যে প্যানের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি, এটার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিব। তো তার আগে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমার বাসায় আবার কড়া করে মাছ না ভাজলে কিন্তু খায় না। তো এই যে তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো যখন ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে প্রায়, তখনই কিন্তু এর মাঝে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে পরে মাছগুলো দিয়ে সামান্য পরিমাণে পানি দিব, যেন না নিচে পড়ে যায়। তো ওই অবস্থায় কিন্তু আমি মাছগুলো উল্টে দিব। উল্টে দিয়ে কিন্তু এরপর নামিয়ে ফেলবো। এই যে দেখেন, সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন শুধু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে এরপর আমি মাছগুলো সব দিয়ে, তো মাছগুলো যখন দিব তখন কিন্তু উল্টে দিব, শুধু বেশি নাড়বো না। আর এটা ঢেকে কিন্তু কিছুক্ষণ একটু রান্না করব, একটু পানি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো এইভাবে কিন্তু এই তেলাপিয়া মাছটা ভাজা ভাজা করে নিলে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাজার চাইতে যে এমনি যে ফ্রাই করি, ওইটার থেকে এরকম যে একটু ভুনাও হলো আবার একটু ভাজাও হলো, তাহলে কিন্তু ভালো লাগে, একটু ঝাল ঝাল হলো আর কি। তো ভুনা হলে তো একটু ঝোল রাখতে হয়, কিন্তু আমি ঝোলই রাখবো না এটার মধ্যে। এই যে উল্টে দিব, একটু উল্টে দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ রেখে এরপর কিন্তু নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন যে সামান্য পরিমাণ শুধু একটু পানি দিয়েছি, যেন নিচে না পুড়ে যায়। তো এইভাবে এই মাছটা আমার বাসায় খুব পছন্দ করে, খুব ভালো লাগে। আর গরমের মধ্যে রান্না করাটা কিন্তু খুব কষ্টকর। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পেজে থেকে দেখছেন, লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।